আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে চলে আসলেন। ভালো করে লক্ষ্য করেন আমার প্রিয় ভাইয়েরা, যদি বেশি বেশি করে তাওবা করতে পারেন আল্লাহ কত মর্যাদা আপনার বাড়ায় দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনার মধ্যে চলে আসলেন। হিজরত করে আসার পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদেরকে বলা হয় আনসারী সাহাবী, আর যারা হিজরত করে মদিনায় এসেছে তাদেরকে মুহাজির সাহাবী বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুহাজির সাহাবীদের সঙ্গে মদিনার আনসারী সাহাবীদের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে দিল। আমার প্রিয় ভাইয়েরা, এমনও কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, মদিনার আনসারী সাহাবীদের যাতে দুইটা স্ত্রী ছিল, একটা স্ত্রীকে তালাক দিয়ে মুহাজির সাহাবীদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। দুই খণ্ড জমি ছিল, এক খণ্ড জমি মুহাজির সাহাবীদের জন্য তারা সেইটাকে ছেড়ে দিয়েছেন, তাদের নামে লিখে দিয়েছেন। ব্যবসা কিছুটা মুহাজির ভাইদেরকে দিয়ে দিয়েছেন। এমন ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আল্লাহ নবীজি মুহাজির এবং আনসারী সাহাবীদের মধ্যে স্থাপন করলেন। সেই সূত্র ধরে আল্লাহ নবীজির দুইজন সাহাবী, এক নম্বরে মুহাজির সাহাবী আব্দুর রহমান, আমার প্রিয় ভাইরা সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আনসারী সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীর মধ্যে আল্লাহর রাসূল ভাইয়ের সম্পর্ক স্থাপন করে দিলেন। ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্ব বন্ধনের সম্পর্ক আল্লাহ নবীজি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মুহাজির সাহাবী, হিজরত করে তিনি মদিনায় এসেছে। আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন তিনি মদিনার সাহাবী। আল্লাহ রাসূল দুজনের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে দিলেন। কিছুদিন পরে আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবারের দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূল বললেন, ও সালাবাতুল আনসারী, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি আমার সঙ্গে জিহাদের ময়দানে যায়, তুমি তার বাড়ির দেখাশোনা করবা, যেটা যেটা প্রয়োজন বাজার প্রয়োজন হলে তাকে বাজার করে দিবা, তার বাড়িতে কোনো কাজ থাকলে তুমি সেইটা করে দিবা। আব্দুর রহমান না সাঈদ ইবনে আব্দুর রহমান না আসা পর্যন্ত তোমার সমস্ত দায়িত্ব তোমাকে দিয়ে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে চলে গেলেন। এইদিকে সালাবাতুল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি দেখার দায়িত্ব দিয়ে গেলেন। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি দেখাশোনা করে, বাজার লাগলে বাজার করে দেয়, বাড়ির যত কাজ আছে সব কাজ করে দেয়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। এমন করে হঠাৎ একদিন হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে এসেছে। হঠাৎ করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমার প্রিয় ভাইয়েরা এবার হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢোকার পরে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হাতটা স্পর্শ করে ফেলেছে, হাতটা ধরে ফেলেছে। এবার হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, সালাবাতুল আনসারী, ও ভাই, তোমার ভাই তো আল্লাহর রাহে জিহাদে গিয়েছে, আল্লাহর রাসূলের সঙ্গে তাবুকের ময়দানে গিয়েছে, তোমাকে দায়িত্ব দিয়ে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, পাহাড়ের পাদদেশে যাওয়ার পর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ নিজের উপরে জুলুম করে ফেলেছি, তাওবা আল্লাহর কাছে করে, আল্লাহর কাছে ক্ষমা চাই চোখের পানি ছেড়ে দিয়ে। আমার প্রিয় ভাইয়েরা, এই দিকে আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ শেষ করে সাঈদ ইবনে আব্দুর রহমান সহ মদিনায় ফিরে আসলেন।
আসার পরে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনার ভাই সালাবাতুল আনসারী আমার সঙ্গে এমন আচরণ করেছে। হযরতে আব্দু সাইদ ইবনে আব্দুর রহমান স্ত্রীকে বুঝায় বললেন, ও আমার প্রাণের বিবি গো, হয়তোবা আমার ভাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে এমন একটা কাজ করে ফেলেছে। আমি আমার ভাইকে ক্ষমা করে দিলাম। এবার সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে খুঁজতে শুরু করলেন। আমার মুসলমান ভাইয়েরা বোঝানোর চেষ্টা করছে, তাওবা করলে আল্লাহর কাছে কেমন করে দামি হওয়া যায়। এবার হযরত সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে 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 এবার তিনি হযরতে সালাবাতুল আনসারীকে পেয়ে গেলেন পাহাড়ের পাদদেশে। বললেন, ভাই আমি তো সব শুনেছি, তুমি এমন আচরণ আমার স্ত্রীর সঙ্গে করেছ। আমার স্ত্রী তোমাকে মাফ করে দিয়েছে, আমিও তোমাকে মাফ করে দিয়েছি। চলো যাই, রাসূলের দরবারে যাই। রাসূলের দরবারে গিয়ে তুমি আল্লাহ রাসূলের কাছে খুলে বলো, আল্লাহ রাসূল তোমাকে মাফ করে দিবে, আমি তো তোমারে মাফ করে দিয়েছি। হযরতে সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ও সাইদ ইবনে আব্দুর রহমান, আমাকে এমন করে তুমি যদি নিয়ে যাও, আমি এইভাবে তোমার সঙ্গে যাব না। আমার হাতটা পিছন দিকে তুমি বেঁধে দাও, আমার হাতটা মাথার সঙ্গে পিছন দিকে তুমি এমন করে বেঁধে দাও। আমি আসামির মতো যেতে চাই। আমি যে অন্যায় করেছি, এই অন্যায়ের মাপ নাই। আমি যে অপরাধ করেছি, আমি আমানতের খেয়ানত করার জন্য উদ্যত হয়েছি, আমার মাপ নাই। আমাকে আসামির মতো করে তুমি নিয়ে যাও। হযরত সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা প্রথমে রাজি হয় নাই, কিন্তু সালাবাতুল আনসারী ছাড়ার পাত্র নয়। এবার হযরত সাইদ ইবনে আব্দুর রহমান এবার পিছন দিকে হাতটা বেঁধে দিয়ে আসামির মতো করে হযরত সালাবাতুল আনসারীকে হযরতে আবু বকরের দরবারে প্রথমে নিয়ে যাওয়া হলো। হযরত আবু বকরের কাছে যাওয়ার পরে সমস্ত ঘটনা যখন শুনলেন, হযরত আবু বকর নরম মনের মানুষ, অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। হযরত সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে বলে, ও সালাবাতুল আনসারী, এখান থেকে বের হয়ে যাও। তোমার জন্য মাপ নাই, তোমার জন্য ক্ষমা নাই। তোমার ভাই জিহাদের ময়দানে গিয়েছে, আর তার স্ত্রীর সম্ভ্রমকে তুমি নষ্ট করার জন্য তুমি প্রিপারেশন উদ্যত হয়েছিলা। ও সালাবাতুল আনসারী, তোমার কোনো মাপ নাই, এই জায়গা থেকে চলে যাও। এবার আমার প্রিয় ভাইয়েরা, সাইদ ইবনে আব্দুর রহমান হযরত সালাবাতুল আনসারীকে নিয়ে হযরত ওমরের দরবারে গেলেন। হযরত ওমর তো আরো রাগান্বিত হয়ে গেল। এবার তারা হযরত ওসমানের দরবারে গেলেন, হযরত আলীর দরবারে গেলেন। সবাই দূর দূর করে তাড়ায় দিলেন, সবাই ফিরে তাকে ফিরায় দিলেন। এবার সাইদ ইবনে আব্দুর রহমান হযরত সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে বলে, ও সালাবাতুল আনসারী, টেনশন করো না, চিন্তা করো না, চলো রাসূলের দরবারে যায়, রহমাতাল লিল আলামিনের দরবারে যায়। চলো সেই জায়গায় যাওয়ার পরে অবশ্যই আমার রাসূল অবশ্যই একটা পথ দেখায় দিবে, আমার রাসূল অবশ্যই তোমাকে তাওবা পড়ায় দিবে। এবার রাসূলের দরবারে সালাবাতুল আনসারীকে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি সমস্ত কিছু শোনার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারাটা এবার রক্তিম বর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল দূর দূর করে তাড়ায় দিলেন, সালাবাতুল আনসারী, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। তুমি এমন একটা কাজ করেছো সালাবাতুল আনসারী, তোমার ক্ষমা নাই, তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো মাফ নাই, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। আল্লাহর রাসূল বের করে দিলেন। এবার সালাবাতুল আনসারী এবার এক দৌড় দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে এবার তিনি পাহাড়ের পাদদেশে চলে গেলেন, বনের মধ্যে চলে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত যতই গভীর হয়ে যায়, পাহাড়ের পাদদেশে একটা গাছ আছে, গাছের নিচে বসে বসে টুকরায় টুকরায় কান্না শুরু করে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মাবুদ, আমি তো অন্যায় করে ফেলেছি, নফসের প্রতি জুলুম করে ফেলেছি, নফসের ধোঁকায় পড়ে নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অন্যায় করে ফেলেছি। ও মাবুদ, তোমার বান্দা আবু বকরের কাছে গেলাম, আমারে দূর দূর করে তাড়ায় দিয়েছে। আল্লাহ, তোমার বান্দা ওমরের কাছে গেলাম, ওসমানের কাছে গেলাম, আলীর কাছে গেলাম, দূর দূর করে তাড়ায় দিয়েছে। আল্লাহ তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহ তাআলা সর্বশেষ তোমার হাবিবের দরবারে গেলাম, তোমার রাসূলের দরবারে গেলাম, রহমাতাল লিল আলামিনের দরবারে গেলাম। তোমার নবী, তোমার রাসূল, তোমার হাবিব আমাকে দয়ার নবী, পানের নবী আমারে
করে তাড়াই দিয়েছে আল্লাহ। ও মাবুদ, তোমার কাছে যাওয়ার জায়গা, তোমার কাছে ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নাই আল্লাহ। তোমার কাছে তাওবা করলাম। সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সাইদ ইবনে আব্দুর রহমান পাগলের মতো, ছোট শিশুর মতো হাউমাউ করে কান্না করে। কয়েকদিন চলে যায়, আল্লাহর তাওবাটা এত পছন্দ হলো, রাসূলের কাছে জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও রে যাও, আমার রাসূলকে জানায়ে দাও আমি সাইদ ইবনে আমি হযরত সালাবাতুল আনসারীর তাওবাকে কবুল করে নিয়েছি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হযরত সালাবাতুল আনসারী এত সুন্দর করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহর এত পছন্দ হয়েছে, হযরত সালাবাতুল আনসারীকে আল্লাহ মাফ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী ঘোষণা দিলেন, যাও আমার সালাবা কোথায় আছে তাকে তোমরা ধরে নিয়ে আসো, এই সুসংবাদটা তার কাছে পৌঁছায় দাও। আমার প্রিয় ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী চলে গেলেন পাহাড়ের মধ্যে খোঁজাখুঁজি করার জন্য। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, হযরত সালাবাকে খুঁজে পাওয়া যায় না। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, সালাবাকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে রাত যখন গভীর হয়ে গেছে, একটা গাছের নিচ থেকে কান্নার আওয়াজ আসে, হাওমাও করে সালাবাতুল আনসারী কান্না করে। হযরত সালমান ফারসি, হযরত আলী বুঝতে পারলেন এইটা আর কেউ না, এইটা হলো হযরত সালাবাতুল আনসারীর কণ্ঠ, সালাবাতুল আনসারীর কান্না। তারা গিয়ে দেখে সত্যি সত্যি সালাবাতুল আনসারী আল্লাহর কদমে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চায়। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী ডাক দিয়ে বলে, হযরত সালমান ফারসি ডাক দিয়ে বলে, ও সালাবাতুল আনসারী, আর কান্না করো না, সেজদা থেকে মাথা ওঠাও, আল্লাহ তোমার তাওবাকে কবুল করে নিয়েছে, আল্লাহ তোমার চোখের পানিকে তোমার চোখের পানিকে আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে। হযরত সালাবাতুল আনসারী, সালমান ফারসি হযরত আলীর সঙ্গে রাসূলের দরবারে তারা আসতে শুরু করলেন। আস্তে আস্তে আল্লাহর নবীজি ফজরের নামাজ শুরু করে দিয়েছে। ফজরের নামাজ যখন এক রাকাত শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় রাকাতে এসে হযরত সালমান ফারসি, হযরত আলী আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কাতারের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, পিছনের কাতারে। আল্লাহর রাসূল তেলাওয়াত করতেছে সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াতটা তেলাওয়াত করেছে, আমার প্রিয় ভাইরা, হযরত সালাবাতুল আনসারীর হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় কেমন করে ঢুকে গিয়েছে। যখন এই আয়াত আল্লাহ রাসূল তেলাওয়াত করেছে, সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী আল্লাহু আকবারের একটা স্লোগান দিয়ে তিনি মসজিদের মধ্যে অজ্ঞান হয়ে মাটিতে লুটায় পড়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে হযরত সালাবাতুল আনসারীর কাছে তিনি চলে আসলেন। আসার পরে হযরত সালাবাতুল আনসারীকে আল্লাহ রাসূল যখন দেখলেন সালাবাতুল আনসারী আর দুনিয়াতে নাই, সালাবাতুল আনসারী এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সালাবাতুল আনসারীর মর্যাদা কত বাড়ায় দিয়েছে তাওবা করার কারণে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল এবার তার কাফনের ব্যবস্থা করালেন, এবার তাকে ধোয়ালেন, কাফন পরায় এবার জানাজার নামাজ আল্লাহ রাসূল উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবীজি জানাজা করানোর পরে তাকে এবার কবরস্থ করা হবে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম খেয়াল করে দেখে আল্লাহ নবীজি কখনো এমন আচরণ করে নাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাঙ্গুলোর উপরে ভর দিয়ে হাঁটতেছে। আল্লাহ নবীজি পুরা পাটা মাটির সাথে লাগায় দেয় নাই। আল্লাহ নবীজি বৃদ্ধাঙ্গুলোর উপরে ভর করে হাঁটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কখনো কোনো জানাজায় এমন বৃদ্ধাঙ্গুলোর উপরে ভর করে হাঁটতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ,
আজকে কেন আপনি এমন করে আপনি হাঁটতেছেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামরা শুনে নাও, আমি রাসূল যেইটা দেখি তোমরা সেইটা দেখো না, আমি রাসূল যেইটা শুনি তোমরা সেইটা শুনো না। ও আমার সাহাবীরা শুনে নাও, আমার সালাবাতুল আনসারীর আল্লাহ পাক তাওবা এত পছন্দ করেছে, আমার সালাবাতুল আনসারীর চোখের পানি আল্লাহ এত পছন্দ করেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার এই বান্দার, আমার এই সাহাবীর মর্যাদা আল্লাহ এত গুণ বাড়ায় দিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি ফেরেশতা এই সালাবাতুল আনসারীর জানাজায় প্রেরণ করে দিয়েছে। আমি এত ফেরেশতা এমন আগে কখনো কোনো জানাজায় পাই নাই, আজকে এত ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। ফেরেশতাদের কারণে আমি রাসূল পাটা আমি মাটির সঙ্গে সোজা করে দিতে পারি না, এজন্য আমি পাটা বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে আমি রাসূল হাঁটতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দারা, আমার কাছে তোমরা তাওবা করো, আমার কাছে তাওবার মতো তাওবা করে যদি ফিরে আসতে পারো, আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু জীবনের গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতের তলদেশ দেয়া ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ।